আদম নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ওই সময় হযরত শীস আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার ছেলে শীস, আমার পরে তুমি হলো নবী, আমার পরবর্তী দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে পালন করাবেন। মনে রাখো, মনে রাখো, কুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। ও আমার ছেলে শীস, তুমি যখনই আল্লাহর নামের জিকির করবে, তুমি যখনই আল্লাহর স্মরণ করবে, তুমি যখন আল্লাহর আলোচনা করবে, শুনে নাও, শুনে নাও, ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। আল্লাহর নামের জিকিরের পাশাপাশি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের জিকির করবে। সুবহানাল্লাহ। কেন? আদম নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, আমি জান্নাতের বিভিন্ন জায়গায় গেলাম, ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পর আমি আরশের পায়ার দিকে তাকাইলাম, দেখলাম আল্লাহর আরশের পায়ায় পায়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম রয়েছে। সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ।